চলে আসলাম এখন আমরা দুপুরের লাঞ্চ করতে মধুবন রেস্টুরেন্টে, একদম প্রান্তিকের সামনেই। তো এখানে সুন্দর একদম কাঁসার থালায় প্রেজেন্ট করেছে। এক্সট্রা কিন্তু আমরা নিলাম হচ্ছে মটন, 2 পিস মটনের দাম হচ্ছে 150 টাকা। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 5:30। ফাইনালি শুরু হয়ে গেল আমাদের আরও এক নতুন জার্নি। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে শান্তিনিকেতন, কারণ সামনেই হচ্ছে দোল উৎসব। আর এই দোল পূর্ণিমা অথবা দোলের সময় শান্তিনিকেতন আমাদের কাছে কিন্তু একটা আলাদাই আকর্ষণ। আর তার সঙ্গে শান্তিনিকেতন মানেই হচ্ছে বোলপুর রবি ঠাকুরের মাটি, তার সঙ্গে এই টাইমে বসন্ত উৎসব এবং বসন্ত উৎসবের সময় পলাশ, সব কিছু মিলিয়ে এক অন্যরকমই আমাদের আবেগ শান্তিনিকেতনের সাথে সবসময় জড়িয়ে থাকে। তাই আজকের ভিডিওতে তোমরা কলকাতা থেকে শান্তিনিকেতন কিভাবে যাবে, কত খরচা, কোথায় থাকবে, কি কি ঘুরবে, সোনাঝুরি হাট, সমস্ত কিছু নিয়ে ইনফরমেশন পাবে। চলে এসেছি আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর ট্রেন দাঁড়িয়ে আছে 9 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন নাম্বার 13187 মা তারা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে এভরিডে 7:20 ছাড়ে এবং মোটামুটি 10:30 নাগাদ আমাদের পৌঁছে দেবে বোলপুর শান্তিনিকেতন। তোমরা চাইলে এই ট্রেনে কিন্তু রামপুরহাট অবধিও যেতে পারবে। আর এই হচ্ছে সকাল সকাল ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন 10:30। ফাইনালি আমাদের ট্রেন 15 মিনিট লেটে এসে পৌঁছালো বোলপুর। আর ট্রেন ছেড়েও দিয়েছে যেহেতু লেট ছিল। আর এরপরে কিন্তু প্রান্তিকের পরে দাঁড়াবে সাইথিয়া, তারপরে আসবে তারাপীঠ রোড, তারপরে কিন্তু ট্রেন পৌঁছাবে রামপুরহাট। আর ট্রেন বেরিয়ে গেল, কারোর সাথে একটা দেখা হলো। আমাদের কিন্তু থাকার কোনো প্ল্যান ছিল না, দেখতে পাচ্ছ মানে ব্যাগটা কিচ্ছুই আনিনি। বাট এখানে যা গরম, মোটামুটি আর কি পসিবল হচ্ছে না এই সারাদিন ঘুরে তারপরে আবার ট্রেন ধরে বাড়ি যাওয়া। তো ভাবছি স্টেই করে যাবো। আর আমরা তো একা নেই, মানে আমি সুনিতা তো আছেই, তার সঙ্গে এইদিকে জয়দা ত্রিশাদিও আছে, পরে দেখাচ্ছি তোমাদের। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম আমাদের হোটেলে। প্রান্তিক স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট বলতে পারো। রুমগুলো মোটামুটি ভালো। আমরা 4 বেডরুম পেয়ে গেছি 1400 টাকাতে। এই হচ্ছে আমাদের রুম 204 নম্বর। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড় আছে। এখানে তোমরা 4 থেকে 6 জন থাকতে পারবে। 2টো বড় বড় খাট আছে, আর এইদিকে এসি আছে, এইদিকে 2টো ফ্যান আছে, এই সাইডে একটা টেবিল মতো আছে, ডাস্টবিন আছে, আর এইদিকে দেখতে পাচ্ছ মিরার আছে। এছাড়াও এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার আছে। আর যদি তোমরা এই রুমটা এসি দিয়ে নাও তাহলে 2000 টাকা, আর যদি নন এসিতে, মানে আমরা নন এসিতে নিয়েছি, তো বার্গেনিং করে 1400 টাকায় কিন্তু হয়ে গেছে। এই হচ্ছে প্রান্তিক রেলওয়ে স্টেশন। এই দিকে গেলে হচ্ছে প্রান্তিকের সমস্ত দোকানপাটগুলো, সামনে টোটো স্ট্যান্ড আছে। আর এই যে স্টেশনের গা দিয়ে এই সরু রাস্তাটা গেছে, জাস্ট 1 মিনিট, ওই যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেল বুকিংয়ের জন্য তোমরা কিন্তু ডেসক্রিপশন বা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। মোটামুটি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, এখন হোটেল থেকে বেরোলাম। এখন যাবো একটু খাওয়া দাওয়া করতে, দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে তো প্রচুর অপশান আছে, মানে শান্তিনিকেতন মানেই হচ্ছে বাঙালি খাবার দাবার। চলে আসলাম এখন আমরা দুপুরের লাঞ্চ করতে মধুবন রেস্টুরেন্টে, একদম প্রান্তিকের সামনেই। তো এখানে সুন্দর একদম কাঁসার থালায় প্রেজেন্ট করেছে। এইদিকে ভেজ থালি যেটা আছে 150 টাকা, মানে তোমাদের একটা থালি নিতেই হবে। এবার কি কি আছে না আছে সবটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। বাকি আলাকাটে সব খাবার দাবার নিতে পারবে। আর পুরোটাই কিন্তু এসি রেস্টুরেন্ট। আমরা 4টে থালি অর্ডার দিয়েছি আগে। আর এইরকম সুন্দর কাঁসার বাসনে কিন্তু সার্ভ করা হয়। এইদিকে তো সুনিতা আছে, এইদিকে ত্রিশাদি আছে, আর এইদিকে আছে জয়দা। কেমন আছো? ভালো আছি। অনেকদিন বাদে একসাথে একদম প্রায় 2.5 মাস। চলো এবার খাওয়া দাওয়াটা করি। আর সাথে মনে হয় চাটনি পাঁপড় আছে, আর একটা করে জলের বোতলও কিন্তু এই থালির সাথে ইনক্লুডেড। এবার তোমাদের বলি যে থালিতে কি কি আছে। এই দেখতে পাচ্ছ ভাত আছে, ঘি দিয়েছে ওপরে, এইদিকে একটা বড়া আছে, এইখানে ভেজ ডাল আছে, এইদিকে শাক আছে, এইখানে আছে ফুলকপি আলুর তরকারি, এইদিকে আছে আলু ভাজা, আর শেষ পাতে কিন্তু চাটনি পাঁপড় পাবে।
এইখানে ভেজ থালিতে মোটামুটি সব কিছুই কিন্তু রিপিটেবল, মানে যতবার ইচ্ছা তোমরা পেট ভরে খেতে পারবে। এবার মাছ মাংস যেটা নাও না কেন সেটা কিন্তু আলাদা নিতে হবে। আর এইটা হচ্ছে এই রেস্টুরেন্টের টোটাল মেনু দেখতে পাচ্ছ। ভেজ থালির দাম হচ্ছে 150 টাকা। 150 টাকায় কী কী আছে তোমরা একটু দেখে নাও। আর এক্সট্রা যে ডিশগুলো আছে সেগুলোও কিন্তু দাম অনেকটা কম। মানে তোমরা যদি এসিতে বসে শান্তিনিকেতনে এইরকম কাঁসার থালা বাসনে খাবার দাবার খেতে চাও, মানে কম দামে ভালো খাবার খেতে চাও শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশনের সামনে, তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে তোমরা আসতে পারো। একদম রিজনেবল প্রাইসে সব কিছু পাবে। কারণ বাকি যে জায়গাগুলো আছে সেখানে খাবার দাবার ভালো বা অ্যাভারেজ, বা বলতে পারো এই ভিড়ের সময় সব জায়গাতে অ্যাভারেজই হয়, কিন্তু দামটা অত্যাধিক বেশি থাকে। সেই আন্দাজে কিন্তু এখানে দাম অনেকটাই কম। এবার একটু খাবারটা টেস্ট করে দেখি। এইদিকে একটা শাক মতো দিয়েছে, বড়ি আলু বেগুন সব কিছু দিয়ে করা। তো অল্প একটু এই শাক নিলাম। এবার একটু শাক দিয়ে খেয়ে দেখি। ওপরে ঘি দিয়ে দিয়েছে। আর সমস্ত আইটেম কিন্তু রিপিটেবল, মানে আনলিমিটেড। খাবার ভালো। আর এটা হচ্ছে পেঁয়াজের বড়া। ডালটা দিয়ে খেয়ে দেখি। ভেজ ডাল দিয়েছে, যেখানে গাজর আছে, বিনস আছে, আর এইদিকে আছে ফুলকপি আলুর তরকারি। তো অল্প একটু ফুলকপি আলুর তরকারি নিলাম। এবার একটু খেয়ে দেখা যাক। একদম সিম্পল ঘরোয়া খাবার, বাট ভালো টেস্টি। দাম আন্দাজে কিন্তু সত্যি খাবারটা ভালো খেতে। দুপুরবেলায় এতটা জার্নি করে বেশ তৃপ্তি করেই খেলাম। আর পুরো থালির শেষে লাস্টে কিন্তু চাটনি আর পাঁপড় আছে, একটা করে জল 500 ml ইনক্লুডেড। আর এর সাথে কি নেবো দেখি, মাটন নেবো নাকি চিকেন নেবো নাকি মাছ নেবো। আর দাম কিন্তু একদম কম আছে। এক্সট্রা কিন্তু আমরা নিলাম হচ্ছে মটন, 2 পিস মটনের দাম হচ্ছে 150 টাকা। আর জয়তারা নিয়েছিল চিকেনের দাম 80 টাকা। চিকেনটা ভালো ছিল? মোটামুটি ভালো, খারাপ না। ভালো ছিল। আর তোমার কি ভালো লেগেছে? ও, তুমি তো মটন খাওনি। আমার একটু খেতে সময় লাগবে। এখানে ভাত ডাল দিয়ে খাচ্ছি। আর মাটন মোটামুটি এইরকম আছে। নাও তুমি একটু দেখিয়ে দাও। বাহ, লাল লাল গ্রেভি, খেয়ে দেখো। ঝাল ঝাল এইরকম পিস আছে। শেষ পাতে কিন্তু চাটনি আর পাঁপড় আছে। নর্মালি আমি যদি বলি ভেজ থালিটা বেশ ভালো খেয়েছি, কিন্তু মাটনের ঝোলটা ভালো ছিল, মাটনটা ভালো ছিল না অতটা। মানে মনে হচ্ছে সেই ভিনিগারে চুবিয়ে মাটনটাকে কেমন টক একটা ব্যাপার হয়ে গেছে। চিকেনটা ঠিক ছিল? মোটামুটি ছিল, খুব ভালো না খুব খারাপ না। মানে ভেজ থালি রিকমেন্ডেবল একদম। মানে ভাত ডাল আলু ভাজা আর এই ফুলকপির তরকারি দিয়ে বেশ ভালো খেয়েছি। লাস্টে চাটনি আর পাঁপড় আছে, বাট মাটনটা সফট আছে, কিন্তু এটাকে ভিনিগারে চুবিয়ে কেমন একটা টক ভাব এসে গেছে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। আর প্রান্তিক স্টেশনের সামনে থেকেই আমরা টোটো নিয়ে নিলাম সোনাঝুরি হাট যাওয়ার জন্য। ঘড়িতে সময় মোটামুটি 3টে সাড়ে 3টে। আর ভেজ থালিটা ভালো ছিল, মাটনটা একদম ভালো ছিল না, চিকেনটা অ্যাভারেজ ছিল। তো আমি সাজেস্ট করব বাইরে কোথাও গেলে ভেজ থালি খাওয়ারই চেষ্টা করো। আর যদি খুব ব্র্যান্ডেড জায়গা মানে রামশ্যাম বা এইদিকে শকুন্তলা আছে, এইগুলো থেকে তোমরা ট্রাই করতে পারো। এবার আমি অনেকবার এইসব জায়গাতেই খেয়েছি বলে এই দোকানটা ট্রাই করলাম, বাট এক্সপিরিয়েন্স করতে গিয়ে বা এক্সপেরিমেন্ট করতে গিয়ে বলতে পারো মাটন খাওয়া একদম ভোগে চলে গেল। আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শান্তিনিকেতনের একদিনের এই ট্যুর তোমাদের আশা করি ভালো লেগেছে। দেখা হচ্ছে চলো নতুন ব্লগে নতুন কিছু নিয়ে নতুন কোনো জায়গায়। টাটা সবাইকে।